আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখানে দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এটাকে আমি মাঝ বরাবর একটা ভাঁজ দিলাম। তো এখন এখানে 4 ভাঁজে কাপড় তৈরি হলো। তো আমার পাশে বন্ধ সাইড, তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ গলার মাপ নিয়ে নিলাম, আর গলার কাটটা নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি গলার লম্বাটা নিচ্ছি, তো গলার লম্বাটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এখন উপরের সাথে মিলিয়ে দিলাম। এখন আমি আর্ম হোলটা নিব, আর্ম হোল আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিব। উপরে আমি এখন মিলিয়ে দেব। এখন আমি গলার শেপটা তৈরি করে নিচ্ছি। তোমার গলার শেপ তৈরি করা শেষ। এখন আমি বডির মাপ নিচ্ছি। তো বডি আমার 5 নিতে হবে, যেহেতু বডি 20, 4 ভাগের 1 ভাগ 5, আর আমি সেলাইয়ের জন্য একটু বাড়তি রাখলাম। আর কোমরটা আরও কিছু একটু কম রাখলাম, 1/2 ইঞ্চি পরিমাণ কম দিলেই হবে। এখন একটু শেপ আবার আঁকিয়ে নিচ্ছি, আর্ম হোলের শেপটাও করে নিলাম। তো এখন আমি পিছনের গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এখন আমি আগে পিছনের গলাটা কাটবো, এবং কাট এবং আর্ম হোল সব পুরোটাই বডি কেটে ফেলবো। তো পিছনের যেহেতু ছোট গলা, তো আমি পিছনের বডির পার্টটা আলাদা করে নেব। এরপরে আমি ভাঁজ করে সামনের গলাটা কেটে নিলাম। তো এই দেখুন আমার সামনের পার্ট। তো সামনের পার্ট যেহেতু ফাড়া থাকবে, তো আমি সামনের পার্টটা কেটে নিলাম। তো এখন আমি দেখাচ্ছি সামনের পার্ট আর পিছনের পার্ট। এখন বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি প্রথমে এরকম ভাঁজ করে নিচ্ছি। তো আমি 11 ইঞ্চিতে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই কাপড়টাকে কেটে নেব, দুই পাশেই কেটে নিচ্ছি। এটা নিচের পার্ট হবে, বডির নিচের পার্ট, এটা দিয়ে আমি কুচি তৈরি করব। এরপরে আমি কোনাকুনি করে কাপড় কেটে নিচ্ছি পাইপিং এর জন্য। আপনারা খেয়াল করুন, পাইপিং এর জন্য কোনাকুনি করেই কাটতে হবে। আর এখানে বোতাম পট্টির জন্য 17 ইঞ্চি পরিমাণ লম্বা, আর 1.5 ইঞ্চি চিকন পট্টির 1.5 ইঞ্চি, আর মোটা পট্টি 2 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিয়েছি। আর পাইপিং এর কাপড়গুলো আমি 1 ইঞ্চি পরিমাণ মাপে কেটেছি। এখন আমি সেলাইয়ে চলে আসলাম। তো প্রথমে আমি কাঁধ সেলাই করে নেব। দুইটা পার্ট একসাথে করে মানে সামনের পার্ট আর পিছনের পার্ট একসাথে করে প্রথমে আমি কাঁধ সেলাই করে নিচ্ছি। তো আমার কাঁধ সেলাই করা শেষ। এখন আমি উপরে বডির পার্টের সাথে কাঁধ তার আগে আমি কাঁধ আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধটা সাধারণত আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি উপরে বডির সাথে নিচের কুচি অংশ সেলাই করে নেব। তো আমি নিচের কুচির অংশগুলো সেলাই করে নিচ্ছি। দেখুন বডির পার্ট বসিয়ে এইভাবে কুচির কাপড়টা উল্টোভাবে বসাতে হবে। কুচির কাপড়টা আর কি উল্টো পিঠটা থাকবে, আর বডির কাপড় সোজা পিঠটা থাকবে। এইভাবে ছোট ছোট করে কুচি বসিয়ে নেব আমি। সামনের পার্ট পিছনের পার্ট দুই পার্টে আমি এভাবে কুচি বসিয়ে নেব। তো দেখুন আমার কুচি বসিয়ে নেওয়া শেষ। এরপর আমি হাতার পাইপিং লাগিয়ে নেব। তো হাতার উল্টো পাশে এইভাবে পাইপিংটা প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা খেয়াল করুন, আমি হাতার উল্টো পাশে পাইপিংটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে আটকিয়ে নেওয়ার পরে এবার আমি ভাও পিসটা এরকম চিকন করে দুটো ভাঁজ দেব। চিকন করে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নেব, তাহলে হাতার পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো এই দেখুন একই নিয়মে আমি দুইটি হাতারই পাইপিং লাগিয়ে নেব। তো পাইপিং লাগানোর পর আমি এখন সাইড সেলাই দিয়ে নেব। তো আমি দুই পাশে সাইড সেলাই দিয়ে নিব। তো সাইড সেলাই দেওয়ার পরে এখন আমি প্রথম পট্টি লাগাবো। তো প্রথম পট্টিটা আমি সামনে সেলাই করে নেব, আর কি উপরেই ভাও পিসটাতে সেলাই করে নেব চিকন পট্টিটা। এরপরে এটাকে দুটা ভাঁজ দেব। দুইটা ভাঁজ দেওয়ার পরে পুরোটাই ভাঁজ করে আমি ভিতরের সাইডে দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি পুরোটাই ভাঁজ করে নিচের দিকে নিয়ে এসেছি। এরপরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এখন আমি মোটা পট্টিটা লাগাবো। তো মোটা পট্টিটা আমি উল্টো পাশে লাগাবো। চিকনটা আমি উপরে লাগিয়েছিলাম, আর মোটা পট্টিটা আমি নিচে উল্টো পাশে সেলাই করে নিয়েছি। তারপরে এটাকে আমি সামনের পিসটা বা ভাও পিসটা এনে ভাঁজ করে একটু অংশ বাড়তি রেখে ভাঁজ করে সেলাই করে নেব। এখানে আমার মূলত বোতামগুলো বসবে, এই জন্য আমি কিছুটা অংশ বাড়তি রেখে ভাঁজ করে পট্টিটাকে সেলাই করে নিলাম। আবার এর উপরে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। তো গলার পট্টিটা আমি চিকন করে ভাঁজ দিয়ে বসিয়ে উল্টো পাশে সেলাই করে নিচ্ছি। তো উল্টো পাশে ভাঁজ করে সেলাই করে নেওয়ার পর এবার সোজা পিসটা করে ডাবল করে
ভাঁজ করে সেলাই দিতে হবে। তোমরা খেয়াল করুন, এই যে ডাবল করে ভাঁজ করে আমি চিকন করে আবার দুটো করে ভাঁজ দিচ্ছি। দেওয়ার পরে আমি গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। তো গলার পট্টিটা সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের মুড়ি সেলাইটা দিয়ে নিচ্ছি চারপাশে। তো এটা দেওয়া হলে আমার জামাটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে কিছু সবুতম লাগিয়ে নিয়েছি। তো দেখুন আমার জামাটা এখন কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।